হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দেখছি সকাল সকাল প্রচণ্ড রোদ পড়েছে আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওয়েদারটা খুবই ভালো। দুদিন আগে সোসাইটি থেকে মেল করে দিয়েছে যে আজকে লবস্টার ট্রাক সোসাইটির বাইরে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। প্রায় সবাই এসে চলেই গেছে, আমরাই প্রায় লেটে বলতে পারো, কারণ নানিরুদের ছিল কিছু মিটিং। তো সেগুলো সব করেই আমরা এসছি, আর এসে দেখছি বেশ ফেমাস এই লবস্টার ট্রাকটা শার্ক ট্যাঙ্কে গেছে, অনেক রকম এখানে নিউজ চ্যানেলসে গেছে, আলাদা আলাদা বিভিন্ন চ্যানেলসে গেছে। তো অনিরুদ্ধের এই ট্রাকটা থেকে লবস্টার রোল আর আরেকটা কিও নিয়েছে, লবস্টার স্যুপ মতন, কি জানি এটার নাম কি। ওর প্রচন্ড ইচ্ছা ট্রাই করার। ও বলল তুই আগে ট্রাই করে দেখ কেরম খেতে। লবস্টার আমার চিংড়ি মাছের থেকে বেশি প্রিয় না, তবে খেতে ভালো লাগে। এই একটা স্যান্ডউইচ আর এই একটা স্যুপ মতন নিয়েছি। প্রথম বাইটটা দিতেই বুঝলাম এদের এখানে এত নাম কেন। শুধু ওনারা কিন্তু লবস্টারের কোয়ালিটি ভালো রাখেননি, তার সাথে রেখেছেন এই ব্রেডের কোয়ালিটি। অসাধারণ খেতে আর প্রচন্ড ফ্রেশ। যাক গিয়ে খাওয়া হয়ে গেছে, তবে এখানে শুরু হয়েছে আরেক স্ট্রাগল। ওই পার্কে বসেই খেয়ে নিয়েছি, কিন্তু জল আনতে ভুলে গেছি। তাই এখানে এরম জলের জায়গা রয়েছে, আমি যত চেষ্টা করলাম খেতে তো পারলাম না। ওই স্যুপের বোলটার মধ্যে একটু জল ভরে ভরে খেয়ে নিচ্ছি। এখানে এয়ারপোর্ট থেকে শুরু করে পার্ক অব্দি প্রত্যেকটা জায়গাতেই জলের সিস্টেম এরমই দেখেছি। সাইডে করে একটা বোতাম দেয়া থাকে, ওই বাটনটা প্রেস করলেই জল বেরোয়। দুটো হাইটে তোমরা দেখতে পাচ্ছ, এর কারণ হচ্ছে যাতে ছোট্ট বাচ্চারাও এটা অ্যাক্সেস করতে পারে। বাড়ি এসে ফটাফট আগে 2 কাপ মাচা বানিয়েছি। এই মাচাটা হয়েছে ভারী সুবিধার, যেহেতু ক্যাফিন প্রচন্ড কম, তাই মাঝে মাঝে যখন চা কফি বেশি খাওয়া হয়ে যায় তখন 1 কাপ এক্সট্রা কিছু মন চাইলে এই 1 কাপ মাচা খেলেই হয়ে গেল। আজকে বেশ অনেকদিন পর এই বারান্দায় দাঁড়িয়ে দুজনে আবার মাচা খাচ্ছি। আজকে রোদটাও বেশ ভালো, বেশি কড়কড়ে রোদ না, তবে বাইরে ঠান্ডা হাওয়া বইছে, রোদের সাথে দাঁড়িয়ে থাকতে প্রচন্ড ভালো লাগছে। দুজনে ভাবলাম এই কম্পিউটার স্ক্রিন থেকে একটু উঠে গিয়ে আজকে কফিটা বাইরেই খাই। দুজনে যখন ওই টেবিল টেনিস খেলার জন্য বেরোচ্ছি, ভাবলাম অ্যামাজনের প্যাকেটগুলো একবারে আমাদের সোসাইটির যেখানে ফেলে আসতে হয় ওইখানেই একবারে দিয়ে তারপর বেরোই। আজকে ওয়েদারটা এত ভালো, প্রচণ্ড রোদ কিন্তু মানে একদমই গরম না, ঠান্ডা ঠান্ডা হাওয়া আর একদম সানি ওয়েদার। এখন আমরা একটু যাবো, কফি খাবো আর একটু টিটি খেলবো। আমাদের এই রুটিনটা বেশ ভালো লাগে, বল? একটু টিটি খেলি, কফি টফি খাই। তো তোমরা অনেকদিন ধরেই দেখেছো যে আমরা কফি টফি খেতে যাইনি, তাই বেশ অনেকদিন হয়ে গেছে, যখন ভাবলাম আজকে যাওয়া যাক, একটু কফি খাবো, ওখান থেকেই তাহলে চলে যাব টিটি খেলতে, একদম পাশেই। আজকে কি তুই পিটস কফি থেকে খাবি বলছিস? ঠিক আছে, কোকোনাট আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি আমিও তাহলে কিছু নতুন ট্রাই করি আর কি। এখন যেহেতু স্প্রিং চলে এসছে, সবাই নিজেদের মতন বাড়িতে নানা রঙের ফুল গাছ লাগাচ্ছে। চলো এবার যাই, আজকে স্টারবাক্সের জায়গায় অনিরুদ্ধের ইচ্ছা হয়েছে ওই পিটস কফিতে যাব খেতে। তো ও একটা কি মাচা আর কোকোনাট কিছু অর্ডার করেছে, আমি প্লেন সিম্পল একটা আইস লাটে নিয়ে নিয়েছি। কফি নর্মালি খাবো, অত এক্সপেরিমেন্ট করে লাভ নেই। এই যে এর পাশেই দেখতে পাচ্ছ ওই যে পার্কটা আমরা খেলি, নিয়ে চলে এসছে 2টো কফি। দেখে মনে হচ্ছে ওর কফিটাও ভালোই হবে। আসলে পিটস কফি আর স্টারবাক্সের মধ্যে দামের অতটা পার্থক্য নেই, পিটসটা হালকা একটু এক্সপেন্সিভ, তবে খেতেও অসাধারণ। পিটস কফির রোস্ট আর ফ্লেভারটাই একেবারে আলাদা। তবে যেহেতু একটু এক্সপেন্সিভ, তাই রোজকার মতন পিটস কফি আসা হয় না, খুব রেয়ারলি আমাদের ইচ্ছা হলে তবেই আসি। আজকাল এই গরমকাল যত পড়ছে, এখন আর 3টে-4টের সময় শীতকালের মতন আর কফি খেতে মনে হচ্ছে বেরোনো যাবে না। বাইরে এত কড়া রোদ, ভাবলাম 1 ঘন্টা মতন দুজন মিলে এখানে বসে একটু গল্প করি আর নিজেদের কাজ করে নিই। এইবার এসছি টিটি খেলতে, হালকা একটু রোদটা কমেছে, তবে তেজ রোদের একটুও কমেনি। যেই না টিটির টেবিলটার দিকে একটু ছায়া হয়েছে, অমনি কফি শপ থেকে বেরিয়েছি টিটি খেলতে। আজকে কেরম খেলছি আমি? ভালো খেলছিস, আমার তো কি খুশি লাগছে। পুরো ক্যামেরা অন হতে না হতে লাইন মুখস্থ করে নিয়েছিস, তোর মুখে একটুও খুশি নেই। আমি বলছি আওয়াজ, তুই বলছিস তোর
বুঝতে পারছি যে এরপরে তুই পয়েন্ট পাবি, তখন মাঝে একটু তারিফ করে দিচ্ছি, বউ তো ও এটা তো ভালো মারলি, দিয়েই পরে হারিয়ে দিচ্ছিস, দিয়ে যেই আমি ভালো খেলছি তুই হারছিস নিজের দোষে। হাওয়া চলছে তোর কোটের হাফ সাইডে হাওয়া চলছে, আমার এদিকে কি মরুভূমি? তুই কি করছিস? স্পিন করছিস, স্পিন। যেই না একটু খেলায় ভালো হয়েছে এমন স্টাইল মেরে মেরে আমাকে হারানো শুরু করেছে আর বলার না। এক ঘন্টা ভালো খেলা হলো আজকে। বেশ অনেক নড়ে চড়ে গেছি। কেরম খেলেছি আজকে? আজকে খুব ভালো খেলেছি। ভালো খেলেছি তো ইমপ্রুভ হয়েছে অনেকটা না, বল খুব ফাস্ট ফাস্ট। এখন মানে তুই যে এখন আমি জোরে ভালো করে মারছিস, খেলতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এখন তুই অনেকগুলো রিটার্ন করে দিচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, খালি ক্যামেরাটা অন হলে আমি একটাও মারতে পারি না, যে আমি বুঝতে পারছি না কেন। যাই, এবার বাড়ি গিয়ে স্নান টান করে নেবো, কারণ এই রোদের মধ্যে খেলে পুরো ঘেমে গেছি দুজনে। তবে বাড়ি আজকে যাব অন্য দিক দিয়ে ঘুরে। এইখানে এই হলুদ গাছটা এত সুন্দর গন্ধ দেয়, পুরো এরিয়াটা একটা দারুণ স্মেলে ভরে যায়। তবে এই গাছে রয়েছে প্রচুর হামিং বার্ড আর তার থেকে দ্বিগুণ মৌমাছি। কি আরাম লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া না? এবার কি করবো, আমরা বাড়ি গিয়ে কি একটু কিছু খাবো? হ্যাঁ, কফি খেলাম। এই তো কফি খেলাম। অনিরুদ্ধের কলকাতা স্টাইলে ফ্রাইড রাইস প্রচন্ড ভালো লাগে। তোকে বললাম চল, মোটামুটি চিকেন আর সব সবজি তো আছে, ওটা দিয়ে আজকে তোর জন্য ফ্রাইড রাইস বানাবো। তবে ও নিজে থেকেই দেখি এই একদিকে গেম চালিয়ে নিয়ে যতক্ষণে আমি এডিট করছি এসে দেখি সব কিছু সবজি টবজি কেটে কুটে রেখে দিয়েছে। একদিকে ইউটিউবে কি খেলা চালিয়ে নিয়েছে, দেখতে দেখতে টুকটুক করে সব সবজি কেটে নিয়েছে। রান্নাটা কিন্তু ডিফিকাল্ট না, রান্নার জোগাড় করাটাই হচ্ছে ডিফিকাল্ট। এইটা যদি কেউ করে দেয় তাহলে প্রায় 90% রান্না হয়েই গেল। তারপর তো 10 মিনিটের ব্যাপার। সবজি টবজি সব কেটে দিয়ে দিলে তাহলে জাস্ট একটু খুন্তি নাড়িয়ে মশলা দিয়ে দিলেই রান্না রেডি। মাঝে মাঝে দেখবে যখন কেউ তোমাকে এইসব প্রিপেয়ার করে দেয়, রান্না করতে না মনটাও ভালো লাগে। কাঁচা লঙ্কা গোটাই দিলাম ফ্রাইড রাইসে, যদিও বা দেয় না, কারণ অনিরুদ্ধ একেবারেই ঝাল খায় না। তাই আমি যাই রান্না করি ওর যাতে খেতে কষ্ট না হয়, মোটামুটি সব রান্নাতেই গুঁড়ো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কা গোটা দিয়ে রাখি, আমি আমার মতন খেয়ে নিই। একটু সোয়া সস দিয়েছি আর একটু ফিশ সস দিয়েছি। আর এই ফ্রাইড রাইসে মেন ইনগ্রিডিয়েন্ট হলো গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এবার একটু ভাত দিয়ে নেব, দিয়ে আজকে প্রিপেয়ার করব আরো দুটো জিনিস। আজকে ভাবছি দুজন মিলে নিজেদের মধ্যে একটু ভালো খাওয়া দাওয়া আর ভালো সিনেমার সাথে দুজনের মধ্যে একটা ছোট্ট পার্টি হবে। তবে মনে হচ্ছে বাকি জিনিসপত্র খাওয়ার পরে ফ্রাইড রাইসটা বেঁচেই থাকবে। একদিক দিয়ে ভালোই হবে, কাল অনিরুদ্ধের ছুটি, তো আমরা ভাবলাম একটু ঘরটর গুছিয়ে নিতে হবে, পরিষ্কার করার ব্যাপার আছে। আর জামা কাপড় ধোয়া টোয়া হয়ে গেলে ওগুলোকে একদম প্রচুর জামা কাপড় ভাঁজ করার ব্যাপার থাকে। তো কাল যদি লাঞ্চটা অলরেডি রেডি থাকে আমাদের হাতে বেশ অনেকটা সময় থাকবে। এই যে পার্টিতে যা যা খাবো তার মধ্যে একটু স্যালাড থাকলে আমাদের দুজনের প্রচন্ড ভালো লাগে। বাজার থেকে গিয়ে দেখলাম এই স্যালাডগুলো প্রচন্ড ভালো লাগে আমাদের দুজনের খেতে। এর মধ্যে একটু ওই ভাজা ছোলা মতন দেয়া রয়েছে আর স্যালাডের ড্রেসিং আর তার সাথে মশলা দেয়া। সবকিছু দিয়ে একটু মিশিয়ে নিলেই ব্যাস রেডি, আর কিচ্ছু করতে হবে না। ড্রেসিংটা হচ্ছে হালকা ওই টক টক দইয়ের মতন, খেতে প্রচন্ড ভালো লাগে। বাড়িতে দুজনে পার্টি মানেই সিনেমার সাথে যদি চিকেন উইংস না থাকে তাহলে একেবারে ইনকমপ্লিট। হোল ফুডস থেকে ম্যারিনেটেড চিকেন উইংস গুলো আনি, প্রচন্ড ভালো খেতে। আর এয়ার ফ্রাই করার পর যে তেলগুলো বেরিয়ে থাকে ওগুলো পাউরুটির মধ্যে লাগিয়ে নিলেই দারুণ ফ্লেভার আসে। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ভ্লগে। আজকের ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।